আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন যে আমি একজন অচল অক্ষম মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন যে আমি একজন অচল অক্ষম মানুষ। আমার বাড়ি জীবন্তী। আমি এই অবৈধ তেল পাম্পের এখানেই বসে থাকি, এই পথ চলাই। আপনারা সকলেই জানেন, তাই আপনারা একটু লাইক শেয়ার করবেন এবং সকলেই নিয়াজ ভাইয়ের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলতে বুঝতে পেরেছেন? যে বলছে আমি অক্ষম মানুষ, মানে সত্যিকারের অক্ষম, মানে উঠেও দাঁড়াতে পারে না। আর এই বাচ্চু পেট্রোল পাম্পের সামনে যে 3 রাস্তার মোড়, গাতলা যাওয়ার রাস্তার ওই সাইডে বসে থাকে। তা খুব অসহায়, মানে চলাফেরার তো ক্ষমতার অক্ষম মানুষ। তা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি এর থেকে ভালো থাকেন। আর যে পয়সাটা আমরা সাথে ঢুকবে ইনশাল্লাহ খাবে, 3-4 দিনের ভিতরে পয়সাটা আমি দিয়ে দেবো। যেটাই ঢুকবে আপনারা পয়সা আমি বিকাশে দেবো না অ্যাকাউন্টে দেবো, কিছু আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। যে পয়সাটা আমার ফেসবুক কোম্পানি থেকে পাবো সেই কোম্পানির পয়সাটা ওকে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো যতই পাই। তা ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এই ছেলেটার জন্য দোয়া করবেন। দেখেন মানুষ কত অসহায়, কত এর থেকে যদি ভালো থাকেন ভিডিওটা যেই দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখেন এর থেকে যদি আল্লাহ কিংবা ঈশ্বর কিংবা ভগবান কিংবা জৈন কিংবা যেই আপনাদেরকে ভালো রাখুক, হ্যাঁ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা জাতি ধর্ম নির্বিশেষ ছাড়া হলো সকলেই ঈশ্বর সবাইকে ভালো রাখুক, মঙ্গল কামনা করি, সবার জন্য দোয়া করব। আর একটা কথা কি, ছেলেটার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কেউ এড়িয়ে যাবেন না। ছেলেটা সত্যি অসহায়, সবই তো বুঝতে পারছেন। আর আমাদের জীবন্তী মুর্শিদাবাদ, মানে বহরমপুর কান্দি বাড়ি। তা আপনারা দয়া করে বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা। আর এর থেকে যদি ভালো থাকেন ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করে দেবেন, দোয়া করবেন। আমি ইনশাল্লাহ যাই পারলাম আপাহি লোক ওনার হাতে দান জিনিস দেখাতে হয় না, ইনশাল্লাহ দিয়েছি। আপনারা দোয়া করবেন। খুদা হাফেজ। আপনার জন্য দোয়া রইল।